সাথে যে স্ক্যামটা হলো সেটা যে আমি শ্রাবণী, মধু শ্রাবণী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। যারা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই ঝটপট দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে আমি নাইট ডিউটি থেকে এসে তোমাদের একটা ভিডিও শেয়ার করার জন্য আজকে ভিডিওটা করছি। তো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, তো তোমাদেরও জানা দরকার, তাই আমি ভিডিওটা করতে বসলাম। তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা উপকৃত মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। তো এটা হলো যে কোনো কারোর সঙ্গেই ঘটতে পারে। তো চলো আগে তোমাদের বলে নিই, আমি মিশো থেকে একটা পার্সেল অর্ডার করেছিলাম, তো সেটাই তোমাদেরকে দেখাবো। মিশো থেকে আমি একটা শাড়ি অর্ডার করেছিলাম, তো তোমাদেরকে সেটাই শেয়ার করব। তোমাদেরকে দেখাচ্ছি আমি শাড়িটা কেমন অর্ডার করেছিলাম। দেখতে পাচ্ছ শাড়িটা, এই হচ্ছে শাড়ি। আমিও তোমাদের মতো এক্সপেক্ট করেছিলাম যে শাড়িটা এরকমই আসবে, বা এই যে সুন্দর কভারেজ বক্স, এরকম বক্সে হয়তো থাকবে। তো বেশি আমি এক্সাইটেড হয়ে এই কারণেই শাড়িটাকে অর্ডার দিয়েছিলাম। শাড়িটা অবভিয়াসলি খুব ভালোই লাগছিল, তোমাদের কেমন লাগছে বলো। আর এই যে প্যাকেজিংটা, বক্সটা, এই যে বক্সটা, আমি ভেবেছি যে এই বক্সটা হয়তো এরকম প্যাকেজ করে শাড়িটা দেওয়া হবে, কিন্তু আমার সাথে কি হয়েছে সেটাই আমি তোমাদেরকে শেয়ার করব। প্রথমত আমি এই শাড়িটাকে অর্ডার করেছিলাম, তোমাদের বলছি একটু দাঁড়াও। শাড়িটা আমি অর্ডার করেছিলাম পুরো 15 দিন হয়ে গেছে। 1 নম্বর, আমাকে 15 তারিখ ডেলিভারি দেওয়ার কথা ছিল, 15 তারিখ তো আমাকে ডেলিভারি দেওয়া হয়নি, আমাকে 17 তারিখ ডেলিভারি দেওয়া হয়েছে। সরি 17 তারিখ নয়, 16 তারিখ বিকেলের দিকে আমাকে ডেলিভারি দেওয়া হয়েছে। তো আমি খুব এক্সাইটেড ছিলাম, ভেবেছিলাম যে শাড়িটা খুব ভালোভাবে আসবে বা এরকম একটা বক্সে প্যাকেটিং করে পাঠানো হবে। আমি খুব এক্সাইটেড হয়ে শাড়িটা যখন দেখি, আমি হোস্টেলে 4 তলাতে থাকি, তো আমার সিকিউরিটি দিদি ওটাকে রিসিভ করেছিল। নাইট ডিউটি থেকে এসে ঘুমাচ্ছিলাম, তো যে ডেলিভারি করেছে দাদাটা অনেকবারই কল করেছে, তো আমি তুলতে পারিনি, পরে আমি কলটা তুলেছি। তো তারপর আমি খুব এক্সাইটেড হয়ে শাড়িটা যখন দেখতে যাই যে কেমন এসছে, যেহেতু ডেলিভারি ডেট পুরো পেরিয়ে গেছে, তারপর শাড়িটা এসছে, তাই এমনিতেও এক্সাইটেড ছিলাম। এত সুন্দর একটা প্যাকেজিং, এত সুন্দর একটা শাড়ি কেমন আসবে এটা নিয়ে এক্সাইটেড ছিলাম। তো আমি যখন যাই শাড়িটা কেমন এসছে সেটাই আমি তোমাদেরকে শেয়ার করব। প্রথমে তো শাড়িটা দেখতে পাচ্ছ, এরকম শাড়ি। তো এখন আমি তোমাদের শাড়িটাই দেখাচ্ছি, পার্সেলটা। এই হচ্ছে শাড়ি, দেখতে পাচ্ছ তো কেমনভাবে স্ক্যাম হয়ে গেছে আমার সাথে, আমি জাস্ট অবাক হয়ে গেছি। তো ওরকম বক্সে প্যাকেজিং নেই, এরকমভাবে পাঠানো হয়েছে, ওটা ঠিক আছে, কোনো ব্যাপার নয়, কিন্তু আমি শাড়িটাও চেঞ্জ পাবো এটা আমি আশা করিনি। মানে মানুষ তো অনেক
ভরসা করে একটা অনলাইনে অর্ডার করে। তো মিশো থেকে আমি আগে অনেক কিছুই অর্ডার করেছি, এরকম আমার সাথে স্ক্যাম হবে আমি সত্যিই ভাবতে পারিনি। তো শাড়িটার ডিজাইন দেখো, শাড়িটার পাড়ের ডিজাইনটা দেখো, এই হয়েছে পাড়, পুরো চেঞ্জ এসছে। যে স্ক্যামটা হলো সেটা যে কেউ কারোর সঙ্গে হতে পারে। তো তোমাদেরকে আমি এটাই রিভিউ দিতে চাই, তো মিশো থেকে কোনো দিন বেশি দামের শাড়ি কেনার চেষ্টাও করো না। মানে আমরা ভাবি যে হয়তো বেশি দাম দিয়ে কিনলে খুব ভালো আসবে, কিন্তু আমি যতবার মিশো থেকে ভালো দামের শাড়ি অর্ডার করেছি কোনোদিনও ভালো শাড়ি পাইনি। এই যে এক শাড়ি দিয়েছি আর এক শাড়ি দিয়েছে। তোমরাই বলো এটা কি করা উচিত? মানুষ তো নিশ্চয়ই কোনো অকেশন বা কোনো কিছুর কারণে অর্ডার দেয়, তো এরকম যদি চেঞ্জ আসে তারপর এতদিন পর আসে, আমার সাথে তো এরকম স্ক্যাম এসে করেই দিয়েছে। তো সেকেন্ড টাইম যাতে না হয় তার জন্য আমার এই ভিডিওটা বানানো, আর তোমাদেরকেও সতর্ক করার জন্য ভিডিওটা আমি বানালাম। তো এরপর থেকে মিশো থেকে বেশি দামের শাড়ি অর্ডার করলে কোনো দিনও ভালো শাড়ি আসে না, জানি না এরকম কেন করে। তারপর তো শাড়ি পুরো চেঞ্জ, এক শাড়ি দেখাচ্ছে আর এক শাড়ি ডেলিভারি দিচ্ছে, তারপর এখন খুব লেট করেও ডেলিভারি হচ্ছে। তো কোনো কিছু প্রবলেম হতে পারে, তো আমি জানি না। তো আমার এরকম শাড়ি পুরো চেঞ্জ দেখে আমি তো অবাক হয়ে গেছি। তো তোমরা এরকম স্ক্যাম থেকে অর্ডার করার সময় 10বার ভেবে অর্ডারটা করো, আগে দেখে নিও যে ওটা কতজন কিনেছে বা কেমন রিভিউ দিচ্ছে। যদিও আমি এই শাড়িটা অর্ডার দিয়েছিলাম, কেউই কিনেছিল না, আমি ভেবেছিলাম যে কেমন আসবে, এক্সপিরিয়েন্স করছিলাম। তো আমি এখন শাড়িটাকে রিটার্নই করব। তো জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম, যাতে তোমরা যাতে এরকম ভুল না করো। তো চলো, এই পর্যন্তই, তোমাদের এইটুকুই শেয়ার করার ছিল। আমি এখন নাইট ডিউটি থেকে এসেছি, ভীষণই ঘুম পাচ্ছে, তোমাদের দেখে মনে হচ্ছে আমি ফ্রেশও হয়নি এখনও। শাড়িটা হাতে পেয়ে আমি জাস্ট অবাক হয়ে গেছি, তো তাই আমি তোমাদের সঙ্গেই ফার্স্ট শেয়ার করতে এলাম। তো তোমরা খুব ভালো থেকো, আর এই স্ক্যাম থেকে সাবধানে থেকো, সুস্থ থেকো। টাটা সকলকে। আর ভিডিওটা যদি তোমাদের মনে হয় যে উপকৃত হয়েছে, তার জন্য ভিডিওতে একটু লাইক করে দিও আর কমেন্ট করে দিও। তো টাটা সকলকে।